শিয়ালের আতঙ্ক, ওই দূরে দেখা যাচ্ছে শিয়াল যাচ্ছে। দর্শক, ব্যস্ততার কারণে আমরা জমিতে দিনে আসতে পারি না, এই জায়গাগুলো একটু বেশ দূরে। তো এটাই হচ্ছে আমাদের আবির ভাই, ঢাকায় থাকেন, ওনার জমি। ভুট্টার পাশাপাশি ধনিয়া পাতা দিয়েছিলেন। একটু ঘাস বেশি না নুরুল ইসলাম ভাই? হ্যাঁ। তো ঘাসের জন্য কি করবে? ঘাসের জন্য ওষুধ দিতে হবে, আগাছার ওষুধ দিতে হবে। হ্যাঁ। এমনি গাছ কিন্তু সুন্দর জ্বালাইছে, প্রত্যেকটা গাছে অনেক সুন্দর জ্বালাইছে। প্রতিটা গাছ মনে করেন যে সুন্দর জ্বালাইছে, মিজ দেয় নাই কোনো ভুট্টায়। এখন দরকার শুধু যত্ন। হ্যাঁ, যত্ন করে তাইলে মনে করেন যে ভুট্টাগুলা সুন্দর হবে। ক্ষেত ভালো আছে। আর আমরা সামনে যাচ্ছি, লাইটটা এদিকে রাখেন, সামনে যাচ্ছি। সামনে হচ্ছে আমাদের ফারুক ভাইয়ের ক্ষেত। তো ফারুক ভাই তো মাঝে মধ্যে আসে, ওদিনও ফোন দিছিলেন। তো আমি আসলে দিনে আমাদের খামারে কাজ থাকার কারণে সময় পাই না। তো আজকে নুরুল ইসলাম ভাই বললো যে চলেন, ক্ষেত দেখা না 15 দিন ধরে, একটু দেখে আসি। আর এই যে ফারুক ভাইয়ের ডিপ তো এখানে না? হ্যাঁ, দেখি চলেন তো। তাহলে আমরা তো এখান থেকে পানি নিতে পারি। আপনি বেশি দূর মনে করেন? বেশি দূর হয়ে যায়, আমাকে বেশি দূর হয়ে যায়। তারপর একদিন ট্রাই করবেন নাকি? একদিন টেরাই করে ওই দিক কামটা চাপাইলে আমাদের ওদিকে কাজটা চাপায় নিলে, একটু ওদিকে ধরেন, ওদিকে ধরেন। ফারুক ভাইয়ের ক্ষেত কিন্তু সুন্দর। হ্যাঁ, আসলে পানি দিলে, যত্ন নিলে সব ক্ষেতই সুন্দর হয়। চলেন সামনে যাই। তো আমার মনে হয় আজকে অন্য কোনো ক্ষেতে পানি দিচ্ছে, ওদিকে দেখলাম পাইপ। তো এই ক্ষেতে মনে হয় পানি দেওয়া শেষ। তাহলে আমরা দেখি, ফারুক ভাইয়ের সঙ্গে কথা বলে একদিন আমরা চেষ্টা করে দেখি, যেহেতু আমাদের পাইপগুলো নিয়ে আসলে মনে হয় হয়ে যাবে। হ্যাঁ, এটা আমাদের মনির ভাইয়ের পিএস ক্ষেত না? হ্যাঁ। ওরে খোদা, আচ্ছা এখান থেকে মনে হয় নষ্ট করে ফেলছে। ওই সামনে পিএস না? চলেন যাই একটু। মনির ভাই তো আমাদের ভাই, ক্ষেত দেখতে তো সমস্যা নাই। চলেন একটু দেখে যাই। আল্লাহ, শিয়াল মনে হয়, এদিকে ধরেন। যাক, নিরাইছে। পিএইচ যদি একটু পাতলা আছে, তারপরে যদি হয় এগুলোই সুন্দর হয়ে যাব। এই যে দেখেন, এই যে পিএইচটা কত সুন্দর হয়েছে, সুন্দর, অনেক বড় হয়েছে না? আসলে যত্ন করলে রত্ন মিলে। তো মনির ভাই পিএইচ কিন্তু আমাদের থেকে অনেক আগে রোপণ করছে, বুঝছেন? এগুলা আমার পিএইচের তুলনায় প্রায় 1 মাস আগে রোপণ করা, এগুলা 1 মাসের বেশি হইতে পারে। মানে ওনারা রোপণ করছে অগ্রহায়ণের শুরুতে, আর আমি করছি অগ্রহায়ণের শেষে। আর পিএইচ উঠবে সমসাময়িক সময়ে উঠবে। তো এই যে, বাহ, আলহামদুলিল্লাহ, সুন্দর। হ্যাঁ, আসলে এত বড় বড় হলে তো অনেক পিএইচ হবে। যদি একটু ফাঁকা আছে ক্ষেতটা, মানে আমাদের তুলনায় গাছ আমার মনে হয় যে 3 ভাগের 1 ভাগ আছে, আবার না, আবার এদিকে অনেক বেশি। এই যে, কিন্তু ওনার পিএইচ যেগুলো বড় হয়েছে এগুলো কিন্তু অনেক সুন্দর এবং অনেক বড় হয়েছে। এই যে দেখেন, এই যে পিএইচটা দেখেন, হ্যাঁ, সুন্দর হয়েছে, কিন্তু অনেক বড় হয়েছে এটা। আচ্ছা, আর ওই ভুট্টা ক্ষেতটা কার? ভুট্টা ক্ষেতটা রায়হান ভাই নাকি? রায়হান ভাইয়ের এদিকে না, মনে হয় রায়হান ভাইয়ের ক্ষেত ওই পাশে কিনা, না এটাই। এই যে ভুট্টা এসে পড়ছে, আলহামদুলিল্লাহ। এই যে ভুট্টা, এই হচ্ছে আমাদের ইউকেতে থাকে রায়হান ভাইয়ের ক্ষেতের ভুট্টা। আসলে এদিক দিয়ে আমাদের যারা ভিডিও দেখেন, এরকম অসংখ্য মানুষের জমি আছে। ফারুক ভাইয়ের ক্ষেত আছে, আমাদের সিরাজগঞ্জের আর এক ভাই আছে, ওনার ক্ষেত আছে, রায়হান ভাইয়ের আছে, আমাদের ফয়েজ খান ভাইয়ের আছে, আবার এদিক দিয়ে আবির আছে, আমাদের সাধু মোল্লার আছে। আচ্ছা, এই একটা করে আসছে না? দুইটা করে আসছে, আলহামদুলিল্লাহ। এই যে দুইটা, হ্যাঁ, এই যে একটা, দুইটা, বাহ, এটাও দুইটা আসছে। মানে বেশিরভাগই দুইটা আছে, কিন্তু বেশিরভাগই দুইটা। ওরে বাবা রে বাবা, অনেক বড় হয়েছে। দর্শক, এগুলো হচ্ছে চিয়া সিড, আমাদের আবির ভাই রোপণ করছেন। তো সময় একেবারে শেষ পর্যায়ে ছিল, যে কারণে আমি আর রোপণ করি নাই। পরবর্তীতে আবির ভাই রোপণ করছেন, কিন্তু গাছ ভালো বের হয়েছে। তারপর আমার মনে হয় যত্নের অভাব, ঠিক না ইসলাম ভাই? যত্নের অভাব না এগুলো? যত্নের অভাব নেই, যে সার দেন লাগবো, এরপরে চলে যে ঘাস করে টেনে হালাই দিলে, গাছগুলো ফেলে দিলে আর যত্ন করলে, সার দিলেই কিন্তু দাঁড়িয়ে যেত। এখন আবির ভাই তার অনেক জমি নিবে, এখন হয়তো বেশি জমির প্ল্যানিং আছে, এটা ছোট মনে করে ফেলে রাখছে। তো আসবে মনে হয় 2 দিন পরে। দর্শক, এই হচ্ছে আমাদের ভুট্টা ক্ষেত।
তো এই ক্ষেতটি আসলে আমরা অনেক যত্ন করে রোপণ করছিলাম, সময়ের অভাবে আসতে পারি নাই, আজকে রাত্রে আসলাম। তো আমার মনে হয় আলহামদুলিল্লাহ গাছ ভালো আছে। এখন পরিষ্কার করে যদি আমরা পানি দিয়ে দিতে পারি তাহলে খুব ভালো হয়। আসলে সময়ের কারণে এবং পানির ব্যবস্থা এখনো করে উঠতে না পারার কারণে এই অবস্থায় আছে। দর্শক, এটি হচ্ছে আমাদের কালিজিরা ক্ষেতের একাংশ। তো এই অংশে আসলে পানির প্রয়োজন। তো ডিপ দূরে থাকার কারণে আসলে ম্যানেজ করতে পারছি না এই মুহূর্তে। যত তাড়াতাড়ি সম্ভব ম্যানেজ করে এখানে পানি দিলে আমার মনে হয় যে কালিজিরা খুব একটা খারাপ হবে না। আর অলরেডি কিন্তু ফুল এসে পড়ছে ইসলাম ভাই। হ্যাঁ, আর আমাদের এই ক্ষেত্রে এটা ভালোই হয়েছে যে আমরা পরিষ্কার করে দিয়েছিলাম, আগাছা তেমন একটা নাই বললেই চলে। না আগাছে না, ওই পর্যন্ত না। ওই যে সামনে আছে। ও এই যে এগুলো দেখেন, এগুলো কিন্তু আবার বেশি বড় হয়েছে। হ্যাঁ, আমি কিন্তু মাটির একটু ভিজে আছে এই কারণে। মাটি ভিজার কারণে এগুলো বড় হয়েছে। দর্শক, এটি হচ্ছে আমার প্রথম রাখা 2 বিঘা জমি। তো এই 2 বিঘা জমির মধ্য দিয়েই কৃষিকাজ শুরু করেছিলাম পালের চরে। পরবর্তীতে অনেকে ভিডিও দেখে এখানে আসছেন। তো অলমোস্ট এবছর কিন্তু প্রায় 400 থেকে 500 বিঘা জমি রোপণ করছেন বিভিন্ন জায়গার থেকে এসে আমার বিভিন্ন ভাইয়েরা। তো আলহামদুলিল্লাহ এই জমিতেও বেশি যত্ন নিতে পারিনি, আসলে চোখের দেখাটাও কঠিন হয়ে গেছে। কারণ হচ্ছে আমাদের যে খামার ওখান থেকে এর দূরত্ব বেশ অনেক দূর। তো যে কারণে খুব একটা আশাও হয় না। বুঝলাম ভাই, হ্যাঁ বলেন। গাছ তো আলহামদুলিল্লাহ ভালো আছে। হ্যাঁ ভাই, তো এক্ষেত্রে কি সারের প্রয়োজন আছে? সার হালকা কিছু দিতে বই সাইডটা দিছি, এই যে দেওয়া দেখিয়েছিল গাছটি। এই যেগুলো সার তখন আমরা দিছিলাম না, হ্যাঁ, আমি আর আপনাদের দিছিলাম এখানে। তো সার তাহলে দেখি আমরা একদিন আইসা সার দিই কিছু, কারণ একেবারে মানে দূরে, তারপরে যত্ন কম, তারপরে আলহামদুলিল্লাহ যা হয়েছে নাকি। যত্ন কম হিসাবে আলহামদুলিল্লাহ যা হয়েছে অনেক ভালো হয়েছে। অনেক ভালো হয়েছে না? হ্যাঁ, তো এটা রোপণও তো করছিলাম বেশ আগে, যখন রোপণ করছিলাম তখন আপনি আসেন নাই। দর্শক, আজকে ভিডিও শেষ করব এই ক্ষেতটি দিয়ে। এটি হচ্ছে আমাদের আলম ভাইয়ের ক্ষেত। তো আলম ভাই অনেকদিন ধরে আসেন না, আসলে ঘাসের পরিমাণ এই ক্ষেতে অনেক বেশি ছিল, তো যে কারণে ওষুধেও ঠিক কাজ করে নাই। তারপর আমার মনে হয় কম হয়ে গেছে। ওষুধের মাত্রা কম হয়ে গেছে মনে করেন। হ্যাঁ, আর ওই পাশে তো আমাদের ঐতিহাসিক সীমানা, সেই সীমানার কথা মনে আছে আপনার? মনে আছে। আমাদের আলম ভাই ক্ষেতের সীমানা ওই পাশে। চলেন যাই। আর আলম ভাই যা খরচ করছেন যদি একটু উঠে আসে, আলম ভাই খুশিতে আটখানা হয়ে পড়বেন। না আলমবাড়ি এটা উঠতেই পড়বে না, খরচ উঠে আসবে না। হ্যাঁ। 6 বিঘা জমিতে উনি ধনিয়া বিক্রি করে একটা ভালো অ্যামাউন্ট নিয়েছেন ঘরে। তো আর আমরা তো আসলে ধনিয়া তেমন বিক্রি করতে পারলাম না। তো আলম ভাই কিন্তু ভালোই পাইছেন। ওই আলমবাড়ি ভালো হয়েছে, ভালো হয়েছে। আমরা পাইছি, আমাদের তো জমির পরিমাণ কম। উনি 6 বিঘা উনি 6 বিঘা রোপণ করে পাইছেন কত? 6000 বেশি। 6000 বিক্রি করছে, পাইছে 3000। আর আমরা বিক্রি করছি 2 বিঘাও পুরোপুরি না আমাদের। তো আমরা পাইছি কত? মাত্র 2000 টাকা পাইছি আপাতত। এখন আরো কিছু বাকি আছে, কবে পাবো সেটা জানি না আমরা। ওই যে এখানে তো ভাই 3000ই পাইছি ভাই। না, 3000 পাই নাই এখনো। এই যে এটা তো সেই ছটকা পোকার সমস্যা। আসলে এই 6 বিঘা জমিতে ছটকা পোকার ওষুধ দিতে গেলে অনেক খরচ হবে। ওই যে পোকা দেখা যায় না, লাইটটা একটু নিচে ধরেন তো। না, ওর উপরে ধরেন না, ওর থেকে একটু সাইডে ধরেন, তাহলে আমি দেখাইতে পারবো। আর একটু লাইট এদিকে সেদিকে ঘুরান, লাইটটা ওই পোকার উপরে ফালাইয়েন না। এই যে, হ্যাঁ এইবার দেখা যায়। আর একটু নিচে নামান লাইটটা। হ্যাঁ, এই যে ছটকা পোকা, এই ছটকা পোকা মাঝে মাঝে আছে। যাক, চলেন তাহলে আলম ভাইয়ের জমির ঐতিহাসিক সীমানার মধ্যে যে ভিডিও শেষ করব। কত দূর সেটা? এই যে সামনে। না, বেশি দূর হলে এত দূর যাওয়া যাবে